তাহলে আমাদের কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। হ্যাঁ, এবং আমরা এখানে টোটাল 40টা ক্লাস করব। এর ভিতরে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো আমরা শেষ করব। আর এটা শেষ করতে আমাদের 3 মাসের মতো সময় লাগবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এবং এই কোর্সগুলো আমাদের টোটাল 8টা চ্যাপ্টারে ভাগ করা, 8টা মডিউলে ভাগ করা। এখন আমরা একটু দেখি যে আমরা কি কি আসলে শিখবো। হ্যাঁ, তো প্রথম আমরা শিখবো। আর দেখেন আমাদের আমাদের এই কোর্সের নাম কিন্তু কি ডিজিটাল মার্কেটিং কোর্স। এখন অনলাইন জগতে ইনকাম করার বা আয় করার অনেকগুলো মেথড বা অনেকগুলো সেক্টর আছে। যেমন কেউ করে আপনার গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের কাজ করে অনেকেই ভালো ইনকাম করে। কেউ করে ওয়েবসাইট ডিজাইন, মানে যারা ওয়েবসাইট তৈরি করে সেটা। হ্যাঁ, আবার কেউ করে ইমেল মার্কেটিং, কেউ করে লিড জেনারেশন। মানে প্রত্যেকটা সেক্টরে ভাগ আছে। এখন আমরা যেটা করব সেটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, কারণ এক সময় আমাদের অনলাইন জগতে, মানে আমাদের বাংলাদেশে আসলে কিন্তু এই অনলাইনের ট্রেন্ড শুরু হয়েছে 2000 কত 12-13 দিকে এরকম, মানে মেইনলি। আর বেশি ফোকাস হচ্ছে এখন, মানে 18 সালের পর থেকে বেশি পরিমাণে অনলাইনে ফোকাস হচ্ছে। এর আগে কিন্তু মানুষ এত ইন্টারেস্টেড ছিল না বা এই বিষয়টা এত জানতো না। তার কিছু কিছু কারণও আছে। যেমন এখন আপনার প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ইন্টারনেট ব্যবস্থা ভালো আছে, ব্রডব্যান্ড লাইন যাচ্ছে, কিন্তু আগে তো এইভাবে ছিল না। এখান থেকে আমরা 2-3-4 বছর আগে কিন্তু আমরা মডেম দিয়েই অনলি ইউজ করতাম, এবং মডেমে তো স্পিড ছিল অনেক কম। আর প্রত্যেকটা যে প্যাকেজ, ইন্টারনেট যে প্যাকেজ, দাম ছিল অনেক। এই জন্য শুধুমাত্র শহর বেস কেন্দ্রিক ছিল হচ্ছে ব্রডব্যান্ড লাইন, যার জন্য এটা অনেক কম ছিল। তো প্রথম দিকে কিন্তু সবাই শুধু জানতো যে অনলাইনে যে ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা, এই বিষয়গুলো মানুষ বেশি জানতো বা এইগুলো বেশি করতো, কোডিংয়ের যে কাজগুলো ছিল। এরপরে 2015-16 দিকে বেশি ঝুঁকলো মানুষ গ্রাফিক্সের উপর, গ্রাফিক্স ডিজাইনের উপরে। হ্যাঁ, তখন গ্রাফিক্স ডিজাইনের প্রচুর কাজ অনলাইনে ছিল, এখনও আছে। কিন্তু গ্রাফিক্স ডিজাইনের বাংলাদেশের মানুষ এত পরিমাণ শিখছে বা এত পরিমাণ কম্পিটিশন যে ওইখানে নতুনদের জন্য জায়গা পাওয়া একটু কঠিন। আচ্ছা, আর 2019 সাল থেকে মূলত এই ডিজিটাল মার্কেটিং এইটা ট্রেন্ড শুরু হয়। ঠিক আছে, এবং এই সেক্টরটা এমন একটা সেক্টর যে এইখানে কিন্তু আপনার এটা চাহিদা কমবে না। কারণ কি এখন এখন আপনার প্রত্যেকটা বিজনেস প্রতিষ্ঠান কিন্তু হচ্ছে ডিজিটালাইজড। ঠিক আছে, এবং দেখেন এখান থেকে হয়তো 8-10 বছর আগে আমাদের প্রত্যেকটা অফিসে কিন্তু ছিল হচ্ছে যে টাইপিং মেশিন, মানে কোনো কম্পিউটার ছিল না, তাই না? কোনো কম্পিউটারই আমাদের ছিল না। এখন তারপরে কিন্তু আমাদের অফিসে আসলো কম্পিউটার। এখন কম্পিউটার আসার পরে কিন্তু আস্তে আস্তে কম্পিউটার যে অপারেটর, এটা কিন্তু নিয়োগ দেওয়া আরম্ভ হলো। এখন কম্পিউটার যখন অপারেটর নিয়োগ দেওয়া আরম্ভ হলো, তখন থেকে কিন্তু মানুষ এই যে কম্পিউটার শিখতে হবে, কম্পিউটার শিখলে চাকরি পাওয়া যায়, এমন একটা ট্রেন্ড শুরু হলো। যেমন আমাদের এই যে উপজেলা ই সেন্টার আছে, এইখানে কিন্তু আমাদের এখনও প্রতি ব্যাচে আমরা 100-150 লোককে ট্রেনিং করাই এই শুধু কম্পিউটার অফিস প্রোগ্রাম, মানে বেসিক প্রোগ্রামের উপরে, যেটা শিখলে মানুষ চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। তো এখন দেখেন, এখন কিন্তু কম্পিউটারবিহীন কোনো লোক নাই, মানে কোনো নিয়োগ নাই। এক কথায় আপনি যদি অফিস সহকারী ধরেন, আপনি পিয়ন ধরেন, আপনি যেই পদই যান না কেন, সবাই কিন্তু কম্পিউটার এক্সপিরিয়েন্সটা চায়। কেন চায়? কারণ এই জিনিসটা এখন প্রয়োজন। ঠিক এমনইভাবে এই যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা বা বিষয়টা, এইটাও কিন্তু নেক্সটে বাংলাদেশে একটা বিশাল বুম হতে যাচ্ছে, একটা ব্লাস্ট হতে যাচ্ছে। কারণ এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানই কিন্তু অনলাইনের উপরে ডিপেন্ড। হ্যাঁ, দেখবেন যে শুধুমাত্র ফেসবুক, একটা ফেসবুকের পেজকে ব্যবহার করে মানুষ লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছে, যে আমরা ওটাকে ই কমার্স বা এফ কমার্স বলি। দেখেন যে দারাজ.com, আজকের ডিল.com, এরকম অনেক ই কমার্স কিন্তু এখন গড়ে উঠছে। এবং সামনে এমনও হবে যে আপনার প্রত্যেকটা মুদিখানা বলেন, প্রত্যেকটা এমনি পোশাকের দোকান বলেন, ইভেন প্রত্যেকটা চায়ের দোকানেরও একটা ওয়েবসাইট বা একটা ফেসবুক পেজ থাকবে।
এবং তাদের ওইগুলো মার্কেটিংয়ের লোকের প্রয়োজন হবে। এবং প্রত্যেকটা বড় বড় যে কোম্পানি, প্রত্যেকটা কোম্পানিতে আগে রাখতে হচ্ছে কম্পিউটার অপারেটর, যে তাদের হিসাব নিকাশগুলো বা প্রয়োজনীয় ফাইলপত্রগুলো কম্পিউটারে টাইপ করে রাখা বা কম্পিউটারে হিসাব নিকাশে রাখা। কিন্তু এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একজন করে ডিজিটাল মার্কেটার প্রয়োজন, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানই এখন ফেসবুক নির্ভর, মানে তাদেরকে ফেসবুকে অ্যাড দিতে হয়, ফেসবুকের কাজ করতে হয়, তাদেরকে ইমেল পাঠাতে হয়, তাদেরকে গুগলে বা ইউটিউবে অ্যাড দিতে হয়। তো এই সবগুলো অপারেট করার জন্য কিন্তু একজন লোক বা দক্ষ লোক প্রয়োজন হয়। এই জন্য ডিজিটাল মার্কেটিংটা ভালোভাবে আয়ত্ত করতে পারলে এই সেক্টরে কাজের কোনো অভাব নেই। আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, হ্যাঁ, বিদেশি বিভিন্ন কোম্পানির আন্ডারে আপনি কাজ করতে পারবেন, আপনি দেশে বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করতে পারবেন, এবং কিছু না হলেও আপনি নিজে একটা ই কমার্স বা নিজে একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারবেন। ঠিক আছে, এই জন্য ডিজিটাল মার্কেটিং যেটা শুরু হয়েছে, এটা ট্রেন্ড আমরা মনে করি আপাতত সামনের দিনগুলোতে এটা থাকবে, এবং এটা হয়তো বা রূপ পরিবর্তন হবে, কিন্তু এটা চাহিদা কখনোই কমবে না। ঠিক আছে, তো এই জন্য আমাদের অন্যান্য সেক্টর থেকে, মানে গ্রাফিক্স ডিজাইন বলেন বা ওয়েব ডিজাইন বলেন, সবগুলোই প্রয়োজন, মানে একটাকে বাদ দিয়ে অন্যটা চলতে পারবে না। কারণ আমি যে এই মার্কেটিং করব, কিন্তু আমার তো ওয়েবসাইট দরকার, ওয়েবসাইটের জন্য যারা ওয়েবসাইট ডিজাইন করে আমাকে তো ওদেরকেও দরকার। আবার আমি যে ফেসবুকে অ্যাড দিব বা ফেসবুকের কাজ শিখবো বা করবে, এজন্য আমাদের কন্টেন্ট দরকার, মানে ইমেজ ডিজাইন করা দরকার। ঠিক আছে, এই সব কিছুর জন্য আমাদের আবার গ্রাফিক্সের লোকও আমাদের লাগবে। এজন্য প্রত্যেকটা সেক্টরই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য সেক্টর থেকে বর্তমানে ডিজিটাল মার্কেটিংটা একটু বেশি এগিয়ে। কারণ কি, এটা হচ্ছে কি এমন একটা জিনিস যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, কি আপনি গ্রাফিক্সের কাজ করলেন, কিন্তু আপনি যদি আলটিমেটলি আপনি যদি মার্কেটিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেস দাঁড় হয়ে থাকবে না। মানে সবাই চায় কি রেভিনিউ করা। এখন রেভিনিউটা আনতে গেলে আপনাকে অবশ্যই মার্কেটিং ভালোভাবে করতে হবে। এই জন্য আর এই সেক্টরে কি, যেমন আগে যেমন মানুষ কিন্তু কম্পিউটার 3 মাস বা 6 মাসের একটা কোর্স করতো, বেসিকটা জানতো, যে জেনেই কিন্তু বিভিন্ন চাকরিতে তারা ঢুকে যেত, বিভিন্ন মাধ্যম দিয়ে হোক। এটা অবশ্য আপনারা জানেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মানে যোগাযোগ দিয়ে হোক কি ঘুষ দিয়ে হোক মানুষজন চাকরিতে চলে যায়। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে যদি কোনো চাকরিতে আপনি জয়েন করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র একটা সার্টিফিকেট দিয়ে বা একটা কোর্স করেই কিন্তু আপনি জয়েন করতে পারবেন না। কারণ এই অনলাইন জগতে সার্টিফিকেটের কোনো ভ্যালুয়েশন নেই। এখানে মূলটা হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে, কাজ জানতে হবে, হ্যাঁ, যে কোনো কোম্পানিকে আপনার ভালো রেজাল্ট এনে দিতে হবে, তাহলেই আপনাকে তারা মূল্যায়ন করবে। ঠিক আছে, এটাই। তো এই জন্য আমরা এখন বর্তমানে এইটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছে মানে সমগ্র বিশ্ব। হ্যাঁ, এখন দেখবেন যে পৃথিবীতে যত ধনী ব্যক্তি সবই কিন্তু ব্যবসায়ী, আর প্রত্যেকটা ব্যবসায়ী হচ্ছে যেমন অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কোম্পানি, এবং অ্যামাজনের মালিক জেফ বেজোস হচ্ছে পৃথিবীর 1 নম্বর ধনী। 2 নম্বর ধনী হচ্ছে বিল গেটস, দেখেন সেও কিন্তু এই অনলাইন সেক্টরের বিজনেসম্যান। তারপর দেখেন এই যে চীনের যে জ্যাক ম্যা, মানে আলিবাবা আলি এক্সপ্রেসের যে মালিক, মানে এখন সব কিছুই। তারপর ইন্ডিয়ার যে কোম্পানি যে রিলায়েন্স, হ্যাঁ, 1 নম্বর যে ধনী, সবই কিন্তু এই অনলাইনের বিজনেস করে কিন্তু তারা ধনী। ঠিক আছে, আর অনলাইনে বিজনেস করার মানে মূল ভিত্তিটা হচ্ছে মার্কেটিং। মানে যার যত মার্কেটিং স্ট্র্যাটেজি যত স্ট্রং থাকবে, সেই কোম্পানি কিন্তু বেশি প্রফিট বা বেশি মানে লাভ করতে পারবে। এই জন্য হচ্ছে আমাদেরকে এই ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে। ঠিক আছে, এখন এই ডিজিটাল মার্কেটিংয়ে আমরা কি কি জিনিসগুলো আমরা শিখব। এখন আমরা যে বিষয়গুলো শিখব, প্রথমটা শিখব হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখন এইখানে দেখেন, এখানে আমাদের প্ল্যাটফর্মগুলো কি কি, যেমন আমাদের ফেসবুক, আমরা সবাই জানি যে ফেসবুক দিয়ে কিভাবে মার্কেটিং করতে হয়, আমরা এটা জানবো। তারপর টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপরে ইউটিউব, তারপরে ভেরো, টাম্বেলার, কোরা, মানে এইগুলো মোটামুটি আমাদের, মানে যেমন আমরা শুধুমাত্র ফেসবুকটাই চিনি, মানে ফেসবুক এবং ইউটিউব, আমরা এই দুটাতেই
বাংলাদেশের মানুষ ব্যবহারে অভ্যস্ত, কিন্তু আমাদের ম্যাক্সিমামই ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এই সব দিকের ক্লায়েন্ট। তো তারা কিন্তু শুধুমাত্র ফেসবুকটাকে ইউজ করে না, তারা টুইটারও ইউজ করে, তারা ইনস্টাগ্রাম ইউজ করে, লিঙ্কডইন ইউজ করে, পিন্টারেস্ট ইউজ করে, ভেরো ইউজ করে, এগুলো সব তারা ইউজ করে, এবং এই 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 সবগুলোর মার্কেটিং করানোর জন্য তারা আমাদের কাছে আসে, যার জন্য আমরা এই অপশনগুলো শিখব। এখন এই অপশনগুলোর জন্য আমাদের শিখতে হবে হচ্ছে এইগুলা, মানে এইখানে মার্কেটিং করার জন্য আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো হচ্ছে এটা। যেমন আমাদেরকে প্রোফাইল বা পেজ ক্রিয়েশন, মানে এই যে প্রত্যেকটা অপশানে কিন্তু আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে, মানে আপনার ফেসবুক বলেন, হ্যাঁ, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, প্রত্যেকটাতে কিন্তু আমাদের কি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো ক্লায়েন্টের যদি আমাদের প্রোফাইল থাকে তাহলে আমরা প্রোফাইল তো থাকলে আমরা এটাকে সেটিং করে দিব, আর না থাকলে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করে দেব। আচ্ছা, এবার হচ্ছে পোস্ট ক্রিয়েশন, অর্থাৎ এই যেসব কোম্পানি আমাদের কাছে আসবে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে কাজ করাতে, তো ওদের কিন্তু যে ফেসবুক পেজ বা টুইটার অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এইগুলোতে কিন্তু প্রতিনিয়ত পোস্ট ডিজাইন করে করে পাবলিশ করতে হয়। ঠিক আছে, পোস্ট তো আমরা বুঝি, যেমন ধরেন আমরা যে ফেসবুকে একটা সেলফি তুলে আমরা পোস্ট করে দিই, ওটা কিন্তু একটা ডিজাইন আমরা বা একটা জিনিস আমরা পোস্ট করলাম। তো ওইরকমভাবে আমাদেরকে পোস্ট ডিজাইন করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাপশন রাইটিং। ক্যাপশন রাইটিংটা বুঝেন? ক্যাপশনটা হচ্ছে, আমি একটু যাই ফেসবুকে, এই যে ধরেন যে এই হচ্ছে আমাদের একটা পোস্ট, ধরেন যে এটা আমাদের একটা পোস্ট। এখন এই পোস্টের উপরে এইখানে উপরে যা কিছু লিখতে হয় সেটাকে বলা হচ্ছে ক্যাপশন। ঠিক আছে, এই যেখানে আছে দারাজ অনলাইন শপিং, এটা হচ্ছে এদের পেজ, হ্যাঁ, বা প্রোফাইল, মানে ফেসবুকে দারাজের প্রোফাইল হচ্ছে এইটা বা পেজ হচ্ছে এইটা। এখন এর আন্ডারে এরকম পোস্ট করতে হয়, তো এরকমভাবে পোস্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে, এবং এর উপরে যেটা থাকে একে বলে হচ্ছে আপনার ক্যাপশন। এইগুলো আমাদের ওই পোস্ট যে টাইপের হবে আমাদের ক্যাপশনটাও সেই টাইপের লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো যে হ্যাশট্যাগ রিসার্চ। হ্যাশট্যাগটা হচ্ছে কি, দেখেন হ্যাশট্যাগটা হচ্ছে অনেকে জানেন, এই যে যেমন দেখেন হ্যাশ দারাজ 11, তাই না, হ্যাশ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট সেল, মানে যেসব ওয়ার্ল্ডের আগে হ্যাশ চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে বলছে হ্যাশট্যাগ। ঠিক আছে, ট্যাগ জিনিসটা কি? ট্যাগটা হচ্ছে এক একটা শব্দ বা একটা কিওয়ার্ড, যে যে শব্দটা বা যে ওয়ার্ডটা দিয়ে মানুষ বিভিন্ন কিছু সার্চ করে। ঠিক আছে, সেই সব সার্চ করা যেসব ওয়ার্ড, সেই ওয়ার্ডের আগে যখনই আমরা একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিব তখন তাকে বলবে হচ্ছে হ্যাশট্যাগ। আচ্ছা, আচ্ছা, এরকমভাবে আমাদের পোস্ট, যে এরকমভাবে আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এখানে আমাদের হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হয়। তো এই হ্যাশট্যাগুলো কিন্তু আবার আপনি মনের ইচ্ছা মতো কিন্তু দিলেই হবে না, ওইটা হচ্ছে পোস্ট যে টাইপের বা তার বিজনেসটা যে টাইপের সেই টাইপের রেলিভেন্ট হ্যাশট্যাগ আমাদেরকে রিসার্চ করে করে বের করে আনতে হবে যে কার জন্য কোনটা প্রয়োজন। আচ্ছা, এরপরে আমরা শিখবো পোস্ট শিডিউলিং করা, পোস্ট শিডিউল অ্যান্ড ম্যানেজমেন্ট। পোস্ট শিডিউল বলতে কি বোঝায়, ধরেন যে আপনার একটা কাজ হচ্ছে যে এই ক্লায়েন্টের, ধরেন যে এই ফেসবুক পেজ, এইখানে আপনাকে প্রতিদিন 2টা করে পোস্ট পাবলিশ করতে হবে। ঠিক আছে, এখন এই পোস্ট পাবলিশ করতে হবে, এর অর্থ হচ্ছে কি আপনি প্রতিদিন 2টা করে আপনি পোস্ট ডিজাইন করবেন আর এই পেজে আপনি পাবলিশ করবেন, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। কিন্তু আপনি যদি চান যে না আমি একদিনে আমি 20টা পোস্ট পাবলিশ করব এবং এখানে একদিনেই 20টা পোস্ট পাবলিশ করে দিব, কিন্তু আমি ওকে টাইম দিয়ে দিব যে তুমি আগামীকালকে এইটা, তারপরের দিন এইটা, এভাবে কোন দিন কোনটা পাবলিশ হবে একটা টাইম সেটিং করে দেওয়া যায়, ওকে বলা হচ্ছে পোস্ট শিডিউলিং করা। এটা আমরা জানবো এবং প্র্যাকটিক্যালি শিখবো সব কিছুই। তারপর হচ্ছে ধরেন যে কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অডিয়েন্স রিসার্চ, মানে কার বিজনেসের জন্য কোন ধরনের কম্পিটিটর আছে, হ্যাঁ, অডিয়েন্স আছে, সেগুলো আমাদেরকে বের করতে হবে। তারপর হচ্ছে ইনক্রিজ ফলোয়ার অ্যান্ড সেলস, অর্থাৎ এই যে ফেসবুকের পেজ বা ইনস্টাগ্রাম পেজ বা টুইটার পেজে কিন্তু আমাদেরকে ফলোয়ার বৃদ্ধি করতে হয় ক্লায়েন্টের জন্য এবং সেল বৃদ্ধি করতে হয়। সেই কৌশলগুলো আমরা শিখবো যে কোন কৌশল অবলম্বন করলে আমাদের ইনক্রিজ
মানে ফলোয়ার ইনক্রিজ হবে বা আমাদের সেল ইনক্রিজ হবে। ঠিক আছে, তো এই টোটাল এই বিষয়গুলো মানে চ্যাপ্টার 1টা আমরা শেষ করবো হচ্ছে টোটাল 10টা ক্লাস। ঠিক আছে, এখানে আমাদের 10টা ক্লাস লাগবে। আচ্ছা, এবার চ্যাপ্টার 2তে হচ্ছে আমরা ফেসবুকের অ্যাড শিখব, মানে ফেসবুকের অ্যাড না, এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস। এখন সোশ্যাল মিডিয়া অ্যাডসের ভিতরে আমাদের বেশ কিছু টপিক আছে, যেমন কীভাবে ফেসবুকে অ্যাড রান করতে হয়, হ্যাঁ, কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, কীভাবে ইনস্টাগ্রামে অ্যাড রান করতে হয়, কীভাবে লিঙ্কডইনে অ্যাড রান করতে হয়, হ্যাঁ, কীভাবে পিন্টারেস্টে অ্যাড রান করতে হয়। তারপর এখন বর্তমান টিকটকের একটা ট্রেন্ড এখন আছে, তো মানে আমাদের সামনের দিনে আমাদের টিকটকেরও অ্যাড রান করতে হবে, এটা আমরা আগের থেকে শিখে রাখবো কীভাবে টিকটকে অ্যাড রান করতে হয়। ঠিক আছে, এরপর আমরা চ্যাপ্টার 3তে শিখবো কীভাবে গুগলে অ্যাড রান করতে হয়। হ্যাঁ, গুগলে মানে আমরা যে ইউটিউবে যে অ্যাডগুলো দেখি এই টাইপের যে অ্যাডগুলো সেগুলো কীভাবে ক্যাম্পেইনগুলো সেট আপ করতে হয় সেগুলো আমরা শিখবো। আচ্ছা, এটা নিয়ে আমাদের 5টা ক্লাস হবে। এরপরে আমরা শিখবো হচ্ছে লিড জেনারেশন। লিড মানে হচ্ছে তথ্য, যে মানুষের বিভিন্ন নাম, ঠিকানা, ইমেল নাম্বার, এগুলো হচ্ছে তথ্য বলে। এই তথ্যগুলোকে ইংলিশে বলে হচ্ছে লিড জেনারেশন, মানুষের তথ্যগুলো সংগ্রহ করে, এটা আমরা শিখবো, আস্তে আস্তে জানবো আমরা। এরপর আমরা শিখবো হচ্ছে ইমেল মার্কেটিং। ঠিক আছে, কীভাবে ইমেল মার্কেটিং করতে হয় সেটা আমরা শিখবো। আচ্ছা, আমরা এরপরে শিখবো হচ্ছে ওয়েবসাইট ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে ধরেন যে এক্সেলেন্সার আমার একটা ওয়েবসাইট, তাই না, এটা কিন্তু একটা ওয়েবসাইট, এখানে অনেকগুলো পেজ আছে, মেনু আছে, হ্যাঁ। এখন ক্লায়েন্টেরও এরকম বিভিন্ন পেজ দেয়, বিভিন্ন আমাদের ওয়েবসাইট আছে, সেইগুলোকে ম্যানেজমেন্ট করতে হয়, সেগুলো আমরা শিখবো যে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে হয় বা একটা শপিফাই স্টোর ম্যানেজমেন্ট করতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সিআরএম। হ্যাঁ, সিআরএম এটা আপনারা হয়তো একেবারে নতুন, তো এই জিনিসটা আমরা যখন শিখবো তখন এটা জানবো সিআরএম জিনিসটা কী, এবং এইটা আমাদের প্রয়োজন, মানে আমাদের ক্লায়েন্টের জন্য এটা আমাদের প্রয়োজন হয়, এটার জন্য আমরা এটা শিখবো। আচ্ছা, আর আমরা লাস্ট শিখবো হচ্ছে, তার মানে আমরা এই যে চ্যাপ্টার 7 পর্যন্ত কিন্তু আমরা শুধু মানে শিখবো আর কি, যে আমাদের কোন কোন কাজগুলো আমাদের মার্কেটিং করতে গেলে লাগবে। এরপরে আমরা টপিক 8-এ এসে আমরা এইখানে হচ্ছে আমরা মার্কেট প্লেস নিয়ে শিখবো, মানে আমরা এই কাজগুলো শিখে আমরা কিভাবে আর্নিংয়ে যাব বা কিভাবে আমাদের ইনকাম করতে হবে। ঠিক আছে, কিভাবে আমাদের এই আপওয়ার্ক, ফাইবার আছে এখানে, কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে এখানে গিগ ক্রিয়েট করতে হয়, কীভাবে অর্ডার পেতে হয়, অর্ডার পাওয়ার পরে সেই কাজগুলো কীভাবে করতে হয়, তারপরে সেই কাজগুলো করার পরে সেই কাজগুলো কীভাবে ডেলিভারি করতে হয়, ডেলিভারি করার পরে কিভাবে সেটার থেকে আমি টাকাটা পাবো, এবার টাকাটা আমি আমার অ্যাকাউন্টে যখন জমা হবে, আমার তো অ্যাকাউন্টে জমা হবে হচ্ছে ডলার, হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টে জমা হওয়ার পরে সেই টাকাটা আমি কিভাবে আমার ব্যাংকে ট্রান্সফার করব, ট্রান্সফার করে আমি আমার পকেট পর্যন্ত আনবো, এই টোটাল যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে আমরা লাস্ট চ্যাপ্টারে শিখব। ঠিক আছে, তো এই টোটাল 8টা টপিককে কাভার করতে পারলে এবং এইগুলোতে আমরা যদি মোটামুটি ভালোভাবে দক্ষ হতে পারি, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মোটামুটি একটা ভালো অবস্থানে যেতে পারবো এবং আমরা ক্লায়েন্টের জন্য আমরা যে কোনো ধরনের কাজ করতে পারবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। আর আমরা ডিজিটাল মার্কেটিংটা কী বা কেন শিখবো সেটা আমরা জানলাম। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এক কথায় হচ্ছে যে আমাদের মার্কেটিংটা হয় দুই ধরনের, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনালটা হচ্ছে কি, যেমন আমরা বাজারে দেখি যে কিছু দোকানপাট থাকে, সেখানে মানুষ কিছু পণ্যদ্রব্য নিয়ে বসে, আমরা যাই যে ফিজিক্যালি ওখান থেকে কেনাকাটা করি, এবং ওই সব দোকানদাররা তাদের বিজ্ঞাপনের জন্য ওই দোকানের সামনে একটা সাইনবোর্ড বা একটা বিলবোর্ড দিয়ে রাখে, হ্যাঁ, বা লিফলেট বিলি করে বা হ্যান্ড বিলি করে, এইগুলো হচ্ছে আমাদের এনালগ সিস্টেমের মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং। আর অনলাইন মার্কেটিংটা হচ্ছে কি, বা ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি, এইখানে হচ্ছে কি একটা অনলাইন স্টোর হচ্ছে একটা ওয়েবসাইটে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, এই প্রোডাক্টগুলো আমরা যারা আবার অনলাইনে অভ্যস্ত বা অনলাইনে যারা আমরা ঘোরাফেরা করি, আমরা হচ্ছে অনলাইন থেকে
ওইগুলো অর্ডার দিয়ে কেনাকাটা করি, ক্রয় করি। আবার ওই অনলাইন স্টোর তার পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য এই যে ধরেন যে এই গুগল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মানে মানুষ যেসব জায়গায় যেসব প্ল্যাটফর্মে অনলাইনে মানুষ ঘোরাফেরা করে সেই সব প্ল্যাটফর্মে মার্কেটিং করা বা বিজ্ঞাপন দেওয়ার যে সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে আপনার ফেসবুকটা দিয়ে। ঠিক আছে? কারণ যেহেতু ফেসবুক হচ্ছে পৃথিবীর ভিতরে সবথেকে বড় মার্কেটিং চ্যানেল, ফেসবুকের ইউজার সবথেকে বেশি। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে ফেসবুকের বর্তমান ইউজার কত? দেখেন, আমরা যদি 400 একটু কোটির মতো গুগলে ভাই। সার্চ দিই যে ফেসবুক ইউজার 2020, তাহলে আমরা একটা রেজাল্ট হতে পারে এখানে পাবো। এই যে দেখেন 2.6 বিলিয়ন। 2.6 বিলিয়ন এর অর্থ হচ্ছে 10,00,000,000 আর 100 মিলিয়নে 1 বিলিয়ন, তার মানে 260 কোটি লোক। হ্যাঁ, এখানে আমরা ধরতে পারি যে 260 কোটি লোক ফেসবুক ব্যবহার করে সমস্ত পৃথিবীব্যাপী। মানে এটা হচ্ছে সব থেকে বেশি সেলস চ্যানেল। মানে ফেসবুকে যত লোক আছে এবং প্রত্যেকটা লোকের কাছে ফেসবুকের মাধ্যম দিয়ে বিজ্ঞাপন পৌঁছে দেওয়া যায়। এই জন্য ফেসবুকটা হচ্ছে সব থেকে এখন ইফেক্টিভ মার্কেট। এখন এই ফেসবুকের কাজগুলো আমরা এখন জানব। ঠিক আছে? আচ্ছা, এখন ফেসবুকের সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে যে ফেসবুকে কীভাবে আমাদের মার্কেটিং করতে হয়? যেমন আমাদের প্রত্যেকের একটা ফেসবুকের প্রোফাইল আছে, মানে ফেসবুকের আইডি আছে, আমরা সবাই আইডি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এরপরে কিন্তু আমাদের বিজনেস করতে গেলে আমাদের ফেসবুকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। এখন এই বিজনেস পেজ সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? কেউ কি এটা জানেন যে কীভাবে একটা ফেসবুকের বিজনেস পেজটা কি বা কেন তৈরি করা হয়? চিন্ময়? ভাই আমি একটা পেজ ক্রিয়েট করছিলাম, বুঝছেন? হুম। ওইখানে কি যেন মানে প্রতিদিন নোটিফিকেশন আসে, কিসের নোটিফিকেশন আসে আমি এটাই বুঝি না। চিন্ময়ের কি নেটওয়ার্কের সমস্যা? আমি কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো। না ভাই, আমার তো ওয়াইফাই ফুল নেটওয়ার্ক। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমি ক্লিয়ার শুনছি। চিন্ময় ভাই বলছেন আপনি একটা পেজ খুলছেন কিন্তু পেজে কি নোটিফিকেশন গুলো আছে ওগুলো আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন কিসের যেন নোটিফিকেশন আসে, কিন্তু আমি ওইগুলো নোটিফিকেশন বুঝি না। মানে পেজ একটা ক্রিয়েট করছিলাম এই প্রায় এক সপ্তাহ আগে, এক সপ্তাহের মধ্যে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে যে নেটওয়ার্কে কি কারো কোনো প্রবলেম নাকি আমারই প্রবলেম? ভাই আমার নেটওয়ার্কে তো সমস্যা থাকার কথা না, মানে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক না। আপনার কথা একটু মাঝে মধ্যেই বেঁধে যাচ্ছে, বুঝছেন? হুম, না, আমার এখানে তো ব্রডব্যান্ড লাইন, আমার এখানে তো প্রবলেম হওয়ার কথা না, এবং আমার নেট স্পিড যথেষ্ট ভালো। যাই হোক, তাহলে ফেসবুক পেজটা হচ্ছে কি, আমি এটা একটু বলি যে আমরা যখন স্বাভাবিকভাবে কোনো পার্সোনাল উদ্দেশ্যে ফেসবুককে ব্যবহার করতে চাই তখন আমাদের জাস্ট একটা ফেসবুকের আইডি খুললেই হয়। যেমন ধরেন যে আমার ফেসবুকে একটা আইডি আছে, আমার এই আইডির নাম হচ্ছে এসকে সোহাগ হোসেন, এটা হচ্ছে আমার নামের একটা আইডি। ঠিক আছে? তো এই আইডি দিয়ে আমি কি করতে পারি, আমি ধরেন যে আমি মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। তারপরে আমি আমার যেসব ছবি হোক বা আমার যেসব লেখা হোক এইগুলো আমি পোস্ট করে করে কি আমি এখানে মানুষের সামনে বা আমার যারা ফ্রেন্ডরা আছে তাদের সামনে আমি দেখাতে পারি। কিন্তু আপনি যদি চান যে না আপনি ফেসবুকের মাধ্যম দিয়ে কোনো একটা বিজনেস করবেন,
সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনাদের পার্সোনাল আইডি দিয়ে পারবেন না, কারণ পার্সোনাল আইডিতে এখানে একটা লিমিটেশন থাকে যে আপনি 5000 লোকের বেশি কিন্তু আপনার ফ্রেন্ড হতে পারবে না। ঠিক আছে, যেমন ধরেন যে দেখেন যে আমার ফ্রেন্ডের এই যে 4610 জন অলরেডি আছে, তার মানে আর 400 লোক হলেই কিন্তু আমার এখানে একটা ফ্রেন্ড হতে পারবে না। কিন্তু একটা ফেসবুকের আমি যদি পেজ ক্রিয়েট করি, সেই পেজে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাইক দিয়ে সেই পেজে আমাদের সাথে যুক্ত হতে পারে। এবং আপনি যখন ফেসবুকে মাধ্যম দিয়ে কোনো বিজ্ঞাপন প্রচার করতে চাইবেন, আপনি কিন্তু আপনার পার্সোনাল আইডিতে আপনি কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে মানে এক কথা হচ্ছে যে আপনাকে ফেসবুকে কোনো বিজনেস করতে গেলে আপনাকে একটা ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখন আমরা জানবো যে কিভাবে ফেসবুকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। আচ্ছা, আর আমাদের কিন্তু আমরা প্রতিদিন যে টপিকটা শিখব সেই টপিকটা নিয়ে কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে এবং সেগুলো কিন্তু আপনাদেরকে করে আমাকে দেখাতে হবে যে আমার এই কাজটা আমি করছি। এবং প্রত্যেকটা কাজ কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কাজই আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ কি এটা হচ্ছে টোটালি প্র্যাকটিসের একটা বিষয়। মানে এখানে কিন্তু শুধু এমন না যে আমি ক্লাস নিলাম আর আপনারা দেখে গেলেন, এমন কিন্তু না। আচ্ছা, তো যেমন দেখেন আপনারাও আমার সাথে করতে পারেন যদি আপনারা মানে সেভাবে থাকেন। যেমন ধরেন যে আমি এখন আমার পার্সোনাল আইডিতে আছি, তো আমাকে যে কোনো বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলেও আমাকে পার্সোনাল আইডি থাকা লাগবে। ঠিক আছে, তো আজকে আমরা শিখব হচ্ছে কীভাবে একটা ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় এবং কীভাবে সেই পেজটাকে অপটিমাইজ করতে হয়। এই যে আমাদের টপিকের প্রথম বিষয়টা হচ্ছে এই যে প্রোফাইল বা পেজ ক্রিয়েশন প্লাস অপটিমাইজেশন। এখন তাহলে দেখেন, আমি একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করি, আপনারা সেটা দেখেন। কারণ আমাদের ক্লায়েন্টের জন্য আমাদেরকে ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে হয়। তো ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে প্রথমে একটা আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে আসতে হবে, মানে ফেসবুকে লগ ইন দিতে হবে। দেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস মানে হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েট আমি অপশনে যাব যখন, তখন আমি এখানে একটা পেজ নামে একটা অপশন পাবো। ঠিক আছে, এখন এইখানে আরও অনেক কিছু আছে, পোস্ট আছে, স্টোরি আছে, ইভেন্ট আছে, আমাদের এইগুলো একটাও লাগবে না। আমরা পেজে যাব, পেজে যাওয়ার পরে আমাদের সামনে এইরকম একটা ফর্ম আসবে। ঠিক আছে, ক্রিয়েট পেজ। তো প্রথম করা হচ্ছে পেজ ইনফরমেশন, মানে পেজের একটা নাম দিতে হবে। তো আমরা একটা নাম দিই, ধরুন যে আমরা কী নাম দিব। আচ্ছা, ধরেন যে আমরা নাম দিলাম কি নাম দেওয়া যায়? চিন্ময়, কি নাম দিব? ফ্যাশন হাউস টাইপের কোন একটা নাম দিলে। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম ওমেন ফ্যাশন হাউস, এমন কিছু দিব। এই নামে আমরা না একটা পেজ ক্রিয়েট করছিলাম কোন বেসের জন্য। ওম্যান ফ্যাশন না দিয়ে ভাই স্টাইল জোন বা ম্যান ফ্যাশন হাউস এরকম টাইপের দিলে হয়। আচ্ছা, দিলাম স্টাইল ফ্যাশন হাউস। দিলাম স্টাইল ফ্যাশন হাউস। ধরেন যে আমার বায়ার সে ফ্যাশন টাইপের বিজনেস করে বা আমি একটা ফ্যাশন টাইপের বিজনেস করতে চাই। সেই ক্ষেত্রে আমি মানে আমার যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট অনুযায়ী একটা বিজনেসের নাম আমাকে দিতে হবে, স্টাইল ফ্যাশন হাউস। এইবার হচ্ছে আমার এই বিজনেসটা কোন ক্যাটাগরিতে। দেখেন এইখানে আমি যখন একটা নাম লিখব তখন অনেকগুলো আমার নাম সাজেস্ট করবে। যেমন আমি যদি প্রোডাক্ট লিখি, ধরেন যে আমি এখানে প্রোডাক্ট লিখলাম, দেখেন এই যে কিন্তু আমাকে বলছে যে এই যে অনেকগুলো নাম আসছে যে আপনি কি আপনার এটাকে প্রোডাক্ট সার্ভিস নাকি প্রডিউসার নাকি প্রফেশনাল স্পোর্ট টিম, মানে যদি আমার কোনো টিম হয় বা ক্লাব হয়, কি আমার প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, হ্যাঁ স্পোর্টস লিগ। এটা তো আমি ফ্যাশন লিখে সার্চ দিলাম, দেখেন যে ফ্যাশন মডেল, ফ্যাশন ডিজাইনার। হ্যাঁ, এরকমভাবে আপনি আপনার যে টাইপের বিজনেস, ধরেন যে আমার ধরেন যে দেখেন এই যে অনেকগুলো আসছে, যে
যদি আমার বিউটি বিজনেস আছে, বিউটি কসমেটিক, তাহলে আমি এই ক্যাটাগরি দিব। জিম, ফিজিক্যাল ফিটনেস সেন্টার, আমাদের জিম টাইপের কোনো প্রোডাক্ট হয়, হ্যাঁ, যে ক্যামেরা, ফটো, মোবাইল ফোন শপ, তারপরে অ্যাপ, পেজ, ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ, ওম্যান ক্লথিং স্টোর, তারপরে নট নট এ বিজনেস, বেবি চিলড্রেন ক্লথিং স্টোর, মেন ক্লথিং স্টোর। হ্যাঁ, এখন এইগুলো আমরা কেন দিব ক্যাটাগরি? ক্যাটাগরিটা আমরা এই জন্য দিব যে দেখবেন আমরা যখন ফেসবুকে কেউ কোনো পেজ লাইক করে, ধরেন যে আপনি যদি একটা ফ্যাশন টাইপের পেজ লাইক করেন, দেখবেন যে এরকম ডান পাশে আপনাকে আরও অনেকগুলো পেজ চলে আসে অটোমেটিক্যালি, মানে ফেসবুক ওই পেজগুলো সাজেস্ট করে। তো কিভাবে ফেসবুক বোঝে যে সে এই পেজগুলো লাইক করছে, এখন তাকে আমি এই পেজগুলো দেখাবো? মানে এই যেগুলো আমাদের ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি অনুযায়ী ফেসবুক আমাদের সামনে দেখায়। তার মানে আমি যদি বিউটি টাইপের কোনো পেজে লাইক দেই, তাহলে অন্যান্য বিউটি টাইপের যেসব পেজগুলো আছে সেই পেজগুলো আমার সামনে চলে আসবে। ঠিক আছে? তো এখন সেইভাবে আমাকে আমার এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। যেমন ধরেন যে আমার এটা হচ্ছে, ধরেন যে কী বলে, আমি দিলাম যে ওম্যান ক্লথিং স্টোর। ঠিক আছে, আমার এটা হচ্ছে কি ওম্যান ক্লথিং স্টোর, যে আমি মেয়েদের জন্য জামা কাপড় সেল করবো, এরকম। আচ্ছা, দিলাম। এরপরে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে কি, যে আমার এইখানে এই বিজনেসটা কি টাইপের বিজনেস, হ্যাঁ, বা আপনি এখানে কি কি সেল করেন, বা আপনার কি কি প্রোডাক্ট আছে, সেইগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন লেখা, এবং এইটা অবশ্যই 255 অক্ষরের ভিতরে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যেটাকে শর্ট ডেসক্রিপশন বলে। আমি এখানে দিলাম ধরেন যে স্টাইল ফ্যাশন হাউস is a best clothing store for women. Here, sorry, here we sell, ধরেন যে women dress, তারপর আর কি কি, 3 piece, ইটিসি, এরকম আমি দিলাম। এরকমভাবে আমার যা যা প্রয়োজন থাকে আমি সেগুলো দিতে পারবো, যাতে মানে এইটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এইটাই, যে মানুষ যেন আমার এই পেজের এই নাম ডেসক্রিপশন দেখে বুঝতে পারে যে আমার এইটা কোন টাইপের বিজনেস। ঠিক আছে? তো এই 3টা জিনিস আমি দিয়ে এই যে ক্রিয়েট পেজে ক্লিক করব। ওকে, ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি সেভে ক্লিক করলাম। এই যে দেখেন এইখানে আমার কিন্তু এই যে স্টাইল ফ্যাশন হাউস, এটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ওমেন ক্লথিং স্টোর। ঠিক আছে, এবং এইখানে কিন্তু আমার একটা পেজ, টোটালি একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে পেজটাকে ক্রিয়েট করা। এইবার সেকেন্ড স্টেপটা হচ্ছে এইখানে আমাদের এই পেজটাকে অপটিমাইজ করা। অপটিমাইজ মানে কি, এখানে একটা ব্যানার দিতে হবে, এখানে একটা লোগো দিতে হবে, হ্যাঁ, এখানে একটা ইউজার নেম দিতে হবে, এইখানে একটা বাটন সেট করতে হবে, একেবারে সিটিএ বাটন। সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, যেমন ধরেন আমি একটা অন্য পেজে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন একটা ফ্যাশনের নাম বলতে পারবেন, ফ্যাশন হাউসের, বাংলাদেশের
জিসম্যান আছে, আরং আছে, রনেশন আছে। আমরা আড়ংয়ে গেলাম। আড়ং, আমরা আড়ংয়ের পেজটাকে আমরা একটু ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আড়ং, আড়ং। আচ্ছা দেখেন, এই যে আড়ংয়ের আমি যে ইসে ঢুকলাম, এখন আড়ংয়ের পেজে ঢুকলে আমি কি কি পাচ্ছি? এইখানে একটা কাভার ফটো, তাই না? মানে এটা হচ্ছে আড়ংয়ের একটা কাভার ফটো পেজে, এটা একটা লোগো। দেখেন এই যে একটা, এই যে আড়ংয়ের নিচে লেখা আছে @brag.arong, এটা হচ্ছে এদের ইউজার নেম। এই যে ইউজার নেমটা হচ্ছে কি জিনিস? ফেসবুক, এই দেখেন facebook.com/ এটা অবলিক স্ল্যাশ বলে brag.arong.com, সরি brag.arong। এর মানে হচ্ছে কেউ যদি সরাসরি এই ইউআরএলটা লিখেও ফেসবুকে মানে আমাদের এই ব্রাউজারে সার্চ দেয়, তাহলে কিন্তু ডিরেক্টলি আমাকে আড়ংয়ের পেজে নিয়ে যাবে। ঠিক আছে, মানে জাস্ট একটা ওয়েবসাইট যেমন কাজ করে, এটাও ঠিক তাই। মানে এটা হচ্ছে আড়ংয়ের ইউজার নেম বলে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তাহলে আমাদের এখানে এটাকে বলছে কাভার ফটো, এটাকে বলে হচ্ছে লোগো, এটাকে হচ্ছে ইউজার নেম বলে। আচ্ছা, আর এইখানে এইটাকে বলেছে সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন। অর্থাৎ আমি ধরেন যে আড়ংকে কোনো প্রশ্ন করব, বা আমি কিছু জানতে চাই আড়ংয়ের কাছ থেকে। এখন জানতে চাইলে আমাদের কি হয়, তাকে ফোন নাম্বার থাকলে ফোন দিতে হবে, অথবা ইমেল থাকলে ইমেল করতে হবে, অথবা আমি এই সেন্ড মেসেজ এইখানে ক্লিক করলে আড়ংয়ের যে মেসেঞ্জার এইটা ওপেন হবে। এখন আমি এইখানে একে প্রশ্ন করে সেন্ড করলে ও হয়তো ওদের যে মানে এটা মেনটেন করে পেজটা, সে হয়তো আমাকে রিপ্লাই দিবে, তাই না? এইটা আচ্ছা, এরপরে দেখেন এখানে যে আড়ংয়ের এই যে পোস্টগুলা, এখানে কিন্তু এরা কিন্তু এদের পোস্টগুলো ডিজাইন করে করে এই যে ক্যাপশন সহ, এই যে ক্যাপশন লেখা সহ এখানে এটা প্রতিনিয়ত পাবলিশ করে। ঠিক আছে, এই তো আমাদেরও কাজ হবে একটা ক্লায়েন্টের জন্য, আমাদেরও সেমভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে, করে এখানে একটা মানে ব্যানার দিতে হবে, একটা লোগো দিতে হবে, একটা ইউজার নেম দিতে হবে, একটা কল টু অ্যাকশন বাটন সেট করতে হবে। এরপরে দেখেন এই যে এর এখানে কিছু মেনু আছে, দেখছেন? এই যে হোম, অ্যাবাউট, ফটোস, ভিডিওস, মোরে গেলে আরও কিছু মেনু আছে। এই হোম মানে কি? হোম মানে হচ্ছে এইটার হোম পেজটা, মানে এখানে যে লোগো টোগো দিয়ে এই যে হোম পেজটা এখানে আসছে। আচ্ছা, আমি যদি অ্যাবাউটে যাই, তো অ্যাবাউটে গেলে আমি কি এর সম্পর্কে আমি তো কিছু তথ্য জানতে পারবো। যেমন দেখেন অ্যাবাউটে গেলে এখানে দেখেন যে এর ওয়েবসাইট দেওয়া আছে, মানে কেউ যদি চায় যে আমি এর ওয়েবসাইটে ঢুকবো, তাহলে ওয়েবসাইট আচ্ছা, এখানে ওর ইউজার নেমটা শো করে, সরি এটা হচ্ছে ওর ইনস্টাগ্রাম পেজ। ঠিক আছে, আচ্ছা এখানে আরও ইমেল, ফোন নাম্বার এগুলো সেট করা যায়, এরা হয়তো সেট করি নাই। হ্যাঁ, এখন এই অ্যাবাউটে আরও কিছু তথ্য দেওয়া যায়। দেখেন ফটোস আমি যদি ক্লিক করি, তাহলে কি এই আড়ং এই পর্যন্ত যত ফটো এখানে আপলোড করছে সবগুলো এক নজরে চলে আসে এগুলো। এটা আমরা অবশ্য জানি অনেকেই। ভিডিওতে গেলে এই আড়ং যত ভিডিও পোস্ট করছে এই পর্যন্ত, সেইগুলো এক নজরে এখানে চলে আসে। ঠিক আছে, এখন আমাদের আপাতত এইগুলো হচ্ছে অটোমেটিক্যালি আসবে, আমরা যখন এখানে পোস্ট করব তখন অটোমেটিক্যালি এখানে ফটো ভিডিওতে চলে আসবে। তো আমাদের এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে একটা আমাদের কভার ফটো দিতে হবে, একটা লোগো দিতে হবে, একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, একটা সিটিএ বাটন দিতে হবে, এবং অ্যাবাউটে কিছু তথ্য দিতে হবে। এই কাজগুলোকে বলা হয় হচ্ছে অপটিমাইজ করা, একটা ফেসবুক পেজকে অপটিমাইজ করা। তাহলে এখন আমরা আসুন এইগুলো আমরা করি। তাহলে আমরা এখানে প্রথমে একটা লোগো দেবো, সরি একটা ব্যানার দিব, তাই না? একটা ব্যানার দিব। আচ্ছা, এখন ধরেন যে আমার কাছে কোনো লোগো বা ব্যানার নাই। এখন ক্লায়েন্ট, অনেক সময় আমাদের হয় কি যে ক্লায়েন্ট আমাকে একটা ব্যানার ইমেজ দিয়ে দেয় বা একটা লোগো দিয়ে দেয়, হ্যাঁ, সেইগুলো আমরা এখানে সেটিং করে নিই। এখন যদি আমার কোনো ব্যানার বা কোনো লোগো ক্লায়েন্ট আমাকে না দেয়, ক্লায়েন্ট আমাদেরকে ম্যাক্সিমাম টাইমে বলে যে তুমি একটা তৈরি করে নাও, তখন আমরা কি করব? তখন আমরা তৈরি করে নেব। ঠিক আছে, এখন তৈরি কীভাবে করবো এটা আমরা আগামী দিন শিখব ওই আমাদের পোস্ট ডিজাইন অপশনে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট গুগল থেকে আমরা কিছু ইমেজ নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরেন যে
আমি ওমেন ক্লথ লিখে সার্চ দিলাম, ওমেন ফ্যাশন লিখে সার্চ দিই। আমি এখান থেকে আমি জাস্ট একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, আর কিভাবে ডিজাইন করতে হবে সেটা আমরা আগামী দিন শিখব। আচ্ছা, ধরেন যে আমি এই ইমেজটাই নিলাম, ছোট ইমেজ। আচ্ছা, এটাকে আমি ধরেন যে ডাউনলোড করে নিলাম, সেভ ইমেজ দিয়ে। এটা আমাদের কাছে সাইজ আছে, হ্যাঁ, সেই সাইজ অনুযায়ী আমাদেরকে এখানে ক্রিয়েট করে নিতে হয়। আপাতত জাস্ট এমনি দিয়ে রাখি, আমি ডাউনলোড নামে থাক। একটা লোগো দিতে হবে, লোগোর জন্য আমরা একটা ইমেজ ডাউনলোড করি, ওমেন ফ্যাশন লোগো লিখে সার্চ দিই। আচ্ছা, ধরেন যে আমরা এইটাকে ইউজ করি, লোগোর একটা সাইজ আছে, সেই সাইজ আমরা সব নেক্সট দিন শিখবো। আমাদের হচ্ছে সে পোস্ট ক্যাপশন যে পার্ট আছে ওইখান থেকে আমরা শিখব। আচ্ছা, তাহলে আমরা এবার সেটিং করি। আচ্ছা, এটা একটা আসুক। আসছে। আচ্ছা, এখন তাহলে আমরা এইবার দেখেন, এইবার আমরা হচ্ছে এখানে এই লোগো এবং ব্যানারটাকে সেট করি। তো আমি এখানে এডিট লেখা আছে, এখানে আমি এডিটে আসলাম, তারপরে যে চুজ ফ্রম ফটো, চুজ ফ্রম ভিডিও, এগুলো আমরা এটা যেমন আমরা জাস্ট আপলোড ফটোতে যাব। আপলোড ফটোতে আসলাম, আসার পরে এই যে আমাদের ডেস্কটপে আমি যেটা সেভ করে রাখছিলাম, এই যে এইটা জাস্ট আমি একটা ইমেজকে এখানে দিলাম। ধরেন যে এটা আমাদের ডিজাইন আমরা করছি, হ্যাঁ, এখানে জাস্ট এখানে আমি দিয়ে রাখলাম, দিয়ে এই যে সেভ চেঞ্জ এখানে ক্লিক করলাম। প্লিজ চুজ এ ডিফারেন্ট ফটো, তার মানে এটা ছোট, দিস কভার ফটো ইজ টু স্মল। আচ্ছা, এখানে ওই সাইজে না মেলার জন্য এটা ইয়ে হচ্ছে, তাই না? আমি আপাতত এটাই দিয়ে রাখি একটা, আমি এটা দিলাম, দিয়ে আমি সেভ দিলাম। এটা আমরা নেক্সট দিন শিখবো যে কীভাবে এটা ডিজাইন করে আমরা এখানে আপলোড করব। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে একটা লোগো দিই, তো লোগোতে জাস্ট একটা ক্লিক করলেই এবার এখানে সরি এই ইসের পরে ক্লিক করলে যে এডিট প্রোফাইল পিকচার, এখানে আমি গেলাম, যাওয়ার পরে আপলোড ফটো, আপলোডে এসে এবার আমি আমার যে লোগোটা আমি তৈরি করব সেইটাকে এখানে আমি আপলোড করে দিব। ঠিক আছে,
আচ্ছা, এটা দেওয়ার পরে আমি সেভে ক্লিক করলাম। এখানে আবার এটা ছোট বড় করা যায়। দেখেন এই যে আমার কিন্তু কভার ফটো এখানে সেট হয়ে গেল, আমার এখানে লোগোটা সেট হয়ে গেল। এরপর হচ্ছে এই যে অ্যাড এ বাটন, এখানে একটা বাটন সেট করতে হবে। বাটনটা কীভাবে সেট করব? এখানে অ্যাডের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে তো অনেকগুলো অপশন আছে। তার মানে এখানে ফলো দিতে পারেন, এখানে গিফট কার্ড, অর্ডার ফুড, মানে যারা রেস্টুরেন্ট মালিক তারা হচ্ছে অর্ডার ফুড দিবে। হ্যাঁ, যারা কোনো এই যে বুকিং জাতীয় কোনো কিছু আছে তারা বুক নাও দিবে। যদি চান যে আপনি একটা কল মানে ফোন নাম্বার দিবেন, যে এখানে আপনার ক্লিক করলে একটা ফোন নাম্বার উঠবে, যে ধরুন যে এই যে আলমে ক্লিক করলে একটা ফোন নাম্বার উঠবে, তখন আপনি এখানে এই যে কল নাওতে ক্লিক করে আপনি একটা ফোন নাম্বার অ্যাড করে দিলে, দিয়ে সেভ দিলে আপনার এইখানে ক্লিক করলে একটা ফোন নাম্বার উঠবে। ঠিক আছে, তারপরে ধরেন যে এখানে অনেকগুলো আছে, আপনাকে একটু দেখবেন যে কল নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, হ্যাঁ, সেন্ড হোয়াটসঅ্যাপ, সেন্ড ইমেইল, লার্ন মোর, সাইন আপ, ইউজ অ্যাপ, অনেকগুলো আপনার আছে, সব নাম আছে। তো ধরেন যে আমরা আপাতত এখানে সেন্ড মেসেজ দিলাম, যে মানুষ আমাদেরকে মেসেজ সেন্ড করবে। এখানে ক্লিক করে দেখেন যেহেতু আমি এই পেজের এখন অ্যাডমিন বা আমি এই পেজটা ক্রিয়েট করছি, সেজন্য আমার কাছে দেখাচ্ছে হচ্ছে এডিট সেন্ড মেসেজ, কিন্তু যারা অন্যরা দেখবে তখন হচ্ছে তারা সেন্ড মেসেজটাকেই দেখবে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমার ব্যানার গেল, লোগো গেল, সেন্ড মেসেজ গেল। এবার হচ্ছে ক্রিয়েট ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে কি, ওই যে যেটা আমরা বললাম যে আলমের পরে আমরা যে নামটা থাকবে সেটা হচ্ছে ইউজার নেম, এইখানে যেটা আসবে। তো ধরেন যে আমি এটার ইউজার নেম কী দিব, আমি এখানে ক্রিয়েট ইউজার নেম দিলাম। দেওয়ার পরে এই যে @ ইউজার নেম এখানে আসছে, আমি এখানে আমি এটা হচ্ছে আমার যে পেজের যে নাম আমি সেটাই দিব এখানে। আর এখানে সবসময় ছোটো হাতের অক্ষর দিতে হয়, বড় হাতেরও দেওয়া যায়, সেটা কোনো বিষয় না। আমি দিলাম স্টাইল ফ্যাশন হাউস। এখন এই নামটা যদি খালি না থাকে তাহলে কিন্তু নিবে না, মানে এই নামটা যদি অন্য কেউ একবার ইউজ করে ফেলে তাহলে কিন্তু আমাকে এই নামটা দিবে না। আমি একটা বাইরে ক্লিক করলাম, হ্যাঁ বাইরে ক্লিক করলেও কিন্তু বলতেছে যে দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম, তখন এই ইউজার নেমটা নিবে না। এখন স্টাইল ফ্যাশন হাউস কি দিব, বিডি দিলাম, নাকি এই নামটা নেই না, হ্যাঁ দেখেন এই স্টাইল ফ্যাশন হাউস বিডি লেখার পর এখানে একটা সবুজ চিহ্ন আসছে। এই সবুজ চিহ্ন আসা মানে হ্যাঁ এই নামটা নিবে, এই নামটা খালি আছে। এখন আমি ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করলাম। আচ্ছা, দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। আচ্ছা, এই পেজটা আমি এইমাত্র ক্রিয়েট করলাম, তো এই জন্য মনে হয় এই নামটা এখন নেবে না, তবে একদিন পরে এটা নিবে। হ্যাঁ, তো আপনারা এটা ক্রিয়েট করবেন, আপনাদেরটা হয়তো নিতে পারে, যদি ইনকেস না নেয় তাহলে আমাদেরকে একদিন ওয়েট করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আপাতত ক্রিয়েট করলাম না। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এইখানে এবার আমরা যখন নিচের দিকে আসবো তখন দেখেন এই যে অ্যাবাউট নামে একটা অপশন আমরা পাবো। ঠিক আছে, এখন এই অ্যাবাউটে আমরা কি করতে পারি দেখেন, ইন্টার লোকেশন, মানে আমাদের যে এই ইসের যে লোকেশন সেটা আমরা এখানে অ্যাড্রেসটা দিতে পারি। ঠিক আছে, ধরেন যে আমার এটা হচ্ছে ধরেন যে খুলনা সিটি, আমি এখানে দিলাম যে খুলনা, জিপ কোড দিলাম 9000। এইভাবে দিয়ে আমরা এটা ম্যাপেও ইয়ে করতে পারি। দেওয়ার পরে আমরা জাস্ট একটা বাইরে ক্লিক করলেই ওইটা আমাদের এই যে ইয়োর চেঞ্জেস হ্যাভ বিন সেভড, এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি আমার। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টার ওয়েবসাইট। যদি আমার বিজনেসের কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমি এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিব। ধরেন দিলাম stylefashionhouse.com, জাস্ট একটা স্যাম্পল দিলাম। এটা এখন নিবে কিনা জানি না, সেখানে নিবে, এটাতে তো আসছে। আমি দিয়ে আমি এটা বাইরে ক্লিক করলেই এটা কিন্তু এই যে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের ওয়েবসাইট এখন সেট হয়েছে। এবার হচ্ছে আপনার ইন্টার ফোন নাম্বার, ধরেন যে আপনার বিজনেসের যেটা ফোন নাম্বার আছে সেটাকে আপনি এখানে দিবেন। হ্যাঁ, ধরেন যে আমি একটা দিলাম, এটা আমি দিলাম। এখন এখানে আমরা কোড দিতে হবে আমাকে, আমরা হচ্ছে বাংলাদেশি, এই যে বাংলাদেশ, একটা ফোন নাম্বার দিতে হবে। ধরেন যে এখানে আবার ওখানে 0+ দেওয়া আছে, এই জন্য আমাদের 0টা দেওয়া যাবে না, 1 থেকে শুরু হবে। দিয়ে একটা বাইরে ক্লিক করব,
ক্লিক করলে দেখেন ওইটা কিন্তু এই যে সেভ হয়ে যাচ্ছে, মানে এইখানে কিন্তু সেভের কোনো অপশন না, জাস্ট একটা বাইরে ক্লিক করলে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এই যে ফোন নাম্বার, সেট মেসেজ তো আমরা এটা অলরেডি সেট করছি। ইমেইল, আপনি যদি চান যে কোনো ইমেইল দিবেন, হ্যাঁ দেন আপনি ইমেইল দিলেন, আমরা দিলাম, যাতে আমার এটা এক্সাম্পল আমি দিলাম, দেওয়ার পর বাইরে ক্লিক করলাম, এটা কিন্তু ইমেলটা কিন্তু এখানে সেট হয়ে গেছে অলরেডি, এটা এখানে শো করছে না। এরপর হচ্ছে এডিট বিজনেস আওয়ার, যে আপনার এই বিজনেসটা কখন কখন খোলা থাকে। আমি যদি অলওয়েজ ওপেন দিই তাহলে অলওয়েজ খোলা দেখাবে। আমি যদি ওপেন সিলেক্ট অ্যান আওয়ার দিই তাহলে এখানে দেখা যাচ্ছে ডে আসছে, মনডে, টিউসডে, আপনি কোন দিন কোন সময়, আপনার ধরেন যে আপনার শুক্রবার বন্ধ, তাহলে আপনি শুক্রবার বাদে অন্য কয়েকদিন আপনার মানে আপনি কখন দোকান খোলেন। ধরেন যে আপনি দোকান খোলেন হচ্ছে সকাল 9টা, তার মানে সকাল 9টা মানে হচ্ছে AM। ধরেন যে আপনি এখানে 9টা আর আপনি শেষ করেন ধরেন যে রাত 10টায়, রাত 10টা মানে হচ্ছে PM। এইভাবে আপনি প্রত্যেকটা স্থানে আপনি কি আপনার টাইম শিডিউল এই শুক্রবার বাদে অন্য সব জায়গায় শিডিউল করতে পারবেন। তখন এই যেমন আলং এসে আমরা যখন এই যে অ্যাবাউটে আসলে যখন আমরা এগুলো দেখতে পাচ্ছি, সেমভাবে আমাদের পেজেও যদি কেউ এসে এরকম অ্যাবাউটে ক্লিক করে তখন সে দেখতে পারবে যে আমাদের দোকান কবে কবে খোলা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে ফেসবুকের পেজ অপটিমাইজেশন করা। আচ্ছা, এইবার আরেকটা বিষয় আমরা আসবো, সেটা হচ্ছে আমাদের অনেক সময় হয় কি যে ক্লায়েন্ট বলে যে তুমি একটা পেজ ক্রিয়েট করো। এখন ক্লায়েন্টের জন্য আমি ধরেন যে পেজ ক্রিয়েট করলাম, এখন ক্রিয়েট করার পরে ওই পেজটার তো মালিক আমি, তাই না? ওই পেজটার তো মালিক হচ্ছে আমি। এখন আমি যদি মালিক থাকি তাহলে ক্লায়েন্ট তো ওই পেজটা ব্যবহার করতে পারবে না। আবার ধরেন একটা মিনিট, আবার ধরেন যে ক্লায়েন্টের ফেসবুকের পেজ অলরেডি আছে, এরকম ক্রিয়েট করা পেজই আছে। এখন ক্লায়েন্ট আমাকে হায়ার করছে এই জন্য যে প্রতিদিন তার এই পেজে আমাকে পোস্ট ডিজাইন করে করে পাবলিশ করতে হবে। এই যে যেমন দেখেন আলমের যেমন পোস্ট পাবলিশ করা আছে, আলম কিন্তু এই যে আলমের যে মালিক সে কিন্তু নিজে করে না, তাই না? এখানে তাদের লোক রাখা আছে, যে হয়তো বা কোনো ফেসবুকের এক্সপার্ট লোক রাখা আছে, সে কি করে, সে প্রতিদিন এরকম পোস্ট করে। যেমন দেখেন এটা 12 ঘন্টা আগে করছে, মানে আজকে করছে, এটা গতকালকে করছিল, যে নভেম্বর 11 ইয়েস্টারডে। হ্যাঁ, এখানে এইটা হয়তো বা তারপরটা আছে যে তারপরের দিন করছে, নভেম্বর 10, মানে এটা প্রতিদিন একটা করে পোস্ট পাবলিশ করে। এখন আপনাকে ধরেন যে ক্লায়েন্ট আমাদের আলং আমাদের ক্লায়েন্ট, এখন আলং আমাকে বললো যে তুমি আমার এই পেজে প্রতিদিন পোস্ট পাবলিশ করে দিবা বা এই পেজটাকে তুমি গ্রো করে দিবা। এখন তাহলে এই পেজের আমি যদি অ্যাক্সেস না পাই, মানে এই পেজটার আমি যদি মালিকানা না পাই, তাহলে কিন্তু এই পেজে আমি কি কোনো কিছু পাবলিশ করতে পারবো না। তো এখন আমাকে কি করতে হবে, ধরেন যে আমার পেজ ক্রিয়েট করা শেষ, হ্যাঁ, এখন আমাকে এই পেজে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হবে, অথবা ক্লায়েন্টের পেজে আমি অ্যাক্সেস নিব। এখন এইটা দেখেন যে কীভাবে একে অন্যকে পেজের অ্যাক্সেস দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই পেজের দেখেন বাম সাইডে একটা মেনু আছে, হোম, নিউজ ফিড, অ্যাড সেন্টার, ইনবক্স, এগুলো মেনু আছে। তো এই মেনুতে আমরা যাব হচ্ছে এই সেটিংয়ে যাব। হ্যাঁ, সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আছে পেজ রোল। এই যে পেজ রোল, এই পেজ রোলে আমরা যখনই আসব দেখেন এইবার এখানে আমাদের এখানে শো করবে এই যে অ্যাডমিন। অ্যাডমিন মানে হচ্ছে কি মালিক, যে আমি এই যে এসকে সোহাগ হোসেন, এখন আমি হচ্ছে এই পেজের এখন অ্যাডমিন। এখন আমি যদি চাই যে অন্য কাউকে আমি আমার এই পেজের সাথে শেয়ার করব, মানে সে যেন আমার পেজে কাজ করতে পারে, তখন কি করতে হয়, যে অ্যাসাইন এ নিউ পেজ রোল। এখন ধরেন যে আমি ধরেন যে চিন্ময়কে আমি আমার পেজের অ্যাক্সেস দিব, যে ও যেন আমার পেজে কাজ করতে পারে। তখন
এখন এই পেজে অ্যাক্সেস দিতে গেলে আবার কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে 1 নম্বর হচ্ছে হয় সে আমার ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ড হতে হবে, আমার ফেসবুকের ফ্রেন্ড হতে হবে, অথবা এই যে আমাদের ফ্যাশন হাউসের যে পেজ, এই পেজে তার একটা লাইক দেওয়ার থাকতে হবে। সে যদি লাইক দেয় তাহলে আমার এই পেজে আমি তাকে অ্যাক্সেস দিতে পারবো। এখন ধরেন ওর নাম হচ্ছে কি RX চিন্ময়, না? এই যে দেখেন ওর নাম লিখলে চলে আসছে RX চিন্ময়। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইবার এখানে একটা অপশন আছে এডিটর নামে। এখন আমি যদি এইখানে ক্লিক করি, এই যে অ্যাডমিন আছে, এডিটর আছে, মডারেটর আছে, অ্যাডভার্টাইজার আছে এবং অ্যানালিস্ট আছে। তখন আমি ওকে কোন রোল দিতে চাই? তো সব থেকে হাইয়েস্ট রোল হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন মানে হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। তার মানে আমি যদি ওকে অ্যাডমিন অ্যাক্সেস দিই, তাহলে ও যদি চায় যে আমাকে আবার অ্যাডমিন থেকে বাদ দিবে, সেটাও কিন্তু ও করতে পারবে। অ্যাডমিন সব কিছুই করতে পারে একটা পেজের যে কোনো কিছু। ও যদি আমি যদি চাই যে ও এখানে অ্যাডমিন পেলে ও যদি চায় যে এই পেজটাকে একদম ডিলিট করে দিবে, একদম মানে মুছে ফেলবে, সেটাও পারবে। এই জন্য অ্যাডমিন অ্যাক্সেস সবাইকে দিতে হয় না, বা কোনো ক্লায়েন্ট কিন্তু আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, কিন্তু আপনি কিন্তু ক্লায়েন্টকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন পেজটা ক্রিয়েট করার পরে, এবং অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে বলবেন যে তোমাকে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছি, তুমি আমাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দাও, তাহলে এই পেজের পুরো মালিকানা তুমি হয়ে যাবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যদি কাউকে কোনো কাজ দেই, পোস্ট পাবলিশ করা বা অন্য কোনো কাজ, তাহলে আমরা তাকে এডিটর বা মডারেটর রোলটা দিই। ঠিক আছে? এডিটর বা মডারেটরটা হচ্ছে এরা এই পেজের নিয়মিত পোস্ট পাবলিশ করা বা পোস্ট এডিট করা এগুলো করতে পারে। আর অ্যাডভার্টাইজার মানে হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা হচ্ছে এটা দিই। এখন ধরেন যে আমি ওকে এডিটর রোল দিব। এখন এডিটর রোলে আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এবার আমার কাছে আমার পাসওয়ার্ড চাইবে, যে আসলে আমি যে আমি এই প্রোফাইলের মালিক সেটা আমাকে একটু ভেরিফাই করতে হবে। পাসওয়ার্ড দিলাম, ধরেন দিয়ে আমি সাবমিট দিলাম। দেখেন এই যে দেখেন RX চিন্ময়ের কাছে পেন্ডিং। এবার চিন্ময় যদি ওর ফেসবুকের এই যে নোটিফিকেশন অপশনটা আছে, ও যদি এইখানে চেক করে, ও ওখানে একটা মেসেজ পাবে। মেসেজে ও যদি অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ও এই পেজের এই রোলটা পেয়ে যাবে। চিন্ময় দেখো তো তোমার এখানে এই এটা গেছে কিনা? জি ভাই। আসছে না? হ্যাঁ, অ্যাকসেপ্ট করো, ওটা অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট করলাম, এটা করে ক্লিক। রিলোড দেই। এটা কি একটা আছে আলোকিত জীবন, একটা আছে স্টাইল ফ্যাশন, হ্যাঁ অ্যাকসেপ্ট দিছি। আচ্ছা, ও এখন অ্যাকসেপ্ট দেয়নি। এখানে অ্যাকসেপ্ট দিলে ওর এখানে অ্যাক্টিভ লেখা থাকবে। ঠিক আছে? এটা কত কিছু ভাই, আলোকিত জীবন। এইটা গেল হচ্ছে একে অন্যকে অ্যাডমিন দেওয়া। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যখন আমরা পেজের রোল কাউকে দিব, তখন আমরা এইভাবে এই সব সময় দেখবেন যে এই বাম পাশে একটা সেটিং থাকবে। সেটিংয়ে আসার পরে এরকম অনেকগুলো মেনু আসবে। এই মেনু থেকে আপনারা পেজ রোল অপশনে আসবেন, এইখান থেকে আপনারা এই পেজের অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারবেন। এই যে যেমন ও অ্যাকসেপ্ট করছে, ও এখানে কিন্তু এখানে হয়েছে এডিটর। এখন যেহেতু আমি অ্যাডমিন, ও কিন্তু আমাকে কিছুই করতে পারবে না, কিন্তু আমি ওকে চাইলে এখানে আবার এডিটে যে কিন্তু ওকে এই যে রিমুভ করতে পারবো। হ্যাঁ, রিমুভ দিতে পারবো, চাইলে অন্য কোনো রোলে চেঞ্জ করতে পারবো, বা অ্যাডমিন করতে পারবো। হ্যাঁ, এগুলো করতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পেজের রোল দেওয়া। আর আপনি যদি চান যে না আপনার এই পেজের নামটা ধরেন যে ভুল হয়েছে, হ্যাঁ, আপনি স্টাইল ফ্যাশন কোনো বানান টানান ভুল হয়েছে বা কোনো নাম আপনি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে এই যে পেজ ইনফো আছে, এখানে ক্লিক করলে আপনাকে এই যে এডিটের অপশন আসবে। এখন আপনি এখানে নাম চেঞ্জ করতে পারবেন, এই যে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার, ইমেল নাম্বার, এইসব আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এইভাবে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন এগুলো। ঠিক আছে? এইটা হচ্ছে এডিট অপশনে আসলে। আর মেসেজটা হচ্ছে কি, যদি এই যে আমাদের পেজে যদি কেউ মেসেজ করে ইনবক্সে, হ্যাঁ, এই যে যেমন আমি যদি আলমের এখানে যে মেসেজ করি, যদি এখন এই যে ধরেন যে আলমের এখানে আমি মেসেজ করলাম, এখানে আমি কিছু লিখলাম, এখন আলম কিন্তু এইটা হচ্ছে এই যে মেসেজ যে অপশন, এইখানে আলম দেখতে পাবে যে আমাকে কে কী মেসেজ করছে। ঠিক আছে? আর এইটা হচ্ছে নোটিফিকেশন, মানে হচ্ছে কি আমার এই পেজে কে লাইক করলো, কমেন্ট করলো, সেগুলো একটা
নোটিফিকেশন এইখানে শো করবে, যেটা আমাদের পার্সোনাল প্রোফাইলে এইখানে শো করে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আপাতত কি আমাদের ফেসবুকের পেজ ক্রিয়েট এবং পেজ সেটিং করা। ঠিক আছে, এখন আপনাদের কাজ মানে হোমওয়ার্ক থাকতে হচ্ছে এটা, যে আপনারা বা মানে আপনাদের যে পার্সোনাল ফেসবুক আইডি আছে সেই পার্সোনাল ফেসবুক আইডি থেকে আপনারা একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করে, হ্যাঁ, পেজ ক্রিয়েট করে আপনারা এরকম অ্যাবাউট আস এইগুলো সেট করবেন। হ্যাঁ, এই সিটিএ বাটন সেট করবেন, একটা লোগো দিবেন, হ্যাঁ, একটা ব্যানার দিবেন, দিয়ে আপনারা এগুলো সেট করবেন। সেট করে আপনারা কি করবেন, এই পেজের লিঙ্কটা আপনারা আমাদের যে এই যে গ্রুপ আছে না, যে গ্রুপে আপনারা সবাই আছেন আর কি, যে এক্সপ্লেন্সার নভেম্বর ব্যাচ যে গ্রুপটা আছে, এই গ্রুপে আপনারা ওই লিঙ্কটা আমাকে দিবেন। দিলে আমি এই লিঙ্কে গেলে আপনাদের এই পেজটা আমি দেখতে পাবো। দেখে আমি চেক করে দেখবো যে আপনাদের সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। ঠিক আছে, আচ্ছা এবার বলেন এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? হ্যাঁ, আপনারা এই যেহেতু এই ভিডিওটা তো আমি মনে করেন যে ইউটিউবে দিয়ে দিব, তো ইউটিউব থেকে আপনারা দেখে দেখে কোনো প্রবলেম হলে আপনারা ওই ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারবেন। আর এমনি এই পর্যন্ত আমরা যেটুকু দেখলাম যে কীভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় আর কীভাবে পেজটাকে সেটিং করতে হয়, এই বিষয়টা নিয়ে কি কোনো প্রবলেম আছে বা বোঝেননি এমন কোনো কোশ্চেন আছে কিনা? জাহিদ ভাই, মামুন ভাই, বুঝিয়েছেন, থ্যাংক ইউ। জাহিদ ভাইয়ের কথা আমি শুনতে পারলাম না। হ্যাঁ জাহিদ ভাই, কোনো কোশ্চেন আছে আপনার? না ভাই, বুঝিয়েছেন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মামুন ভাই, ভাই কোনো কোশ্চেন আছে আপনার? না ভাই ঠিক আছে। হ্যাঁ, এইটাও সহজ, এটা সবাই পারে কম বেশি, মানে যেহেতু এখন সবাই তো ফেসবুকে অভ্যস্ত, এটা কম বেশি সবাই পারে। তো আপনারা সবাই এই সেমভাবে একটা নাম চুজ করবেন। আপনারা নাম চুজ করে আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন, হ্যাঁ, এবং এই পেজটাকে সেটিং করে ওই পেজের লিঙ্কটা আপনারা গ্রুপে দেবেন, আমি একটু চেক করব। মানে আমরা এই পেজের উপরে আমরা প্র্যাকটিস করবো নেক্সট ডে। ঠিক আছে, ভাই হ্যাঁ ভাই এই যে মনে করেন এই যে মেসেজের যে অপশনটা, হ্যাঁ এই যে মেসেজের যে তৃতীয় বাটন যেটা, হ্যাঁ ওইটাই ক্লিক করলে অনেক পেজ থেকে দেখা যাচ্ছে ক্লিক করার সাথে সাথে মেসেজের রিপ্লাই আসে। হ্যাঁ কিন্তু আমাদের পেজে কেউ ক্লিক করলে কি এরকম মেসেজ যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে অনেকগুলো কোশ্চেন সেট করা যাবে, ওইটা তো হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা বলতেছে। বুঝতে পারছি। আচ্ছা ওইটা এখনটা টাইম নাই, মানে আমার আর একটা ব্যাচ রয়েছে, ওরা আমাকে নক করছে। ওইটা আমরা নেক্সট দিন দেখবো। ঠিক আছে, যে কীভাবে আপনার ওইটাকে হচ্ছে অটোমেশন বলে বা অটো মেসেজ বলে, ওইটা হ্যাঁ ওইটা সহজ জিনিস, ওটা কঠিন কিছুই না। জাস্ট কিছু কোশ্চেন অ্যান্সার আপনি আপনার মতো করে সাজিয়ে রাখবেন, ওইভাবে কেউ দেখলে সে যে বাটনে ক্লিক করবে ওই বাটনে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, ওকে বলছে অটোমেশন, ওটা আমরা নেক্সট দিন শিখবো। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আজকে সময় নাই তো এই জন্য। তো ঠিক আছে, তাহলে আপনারা এটা প্র্যাকটিস করেন। আর আমি এই ভিডিওটা আমি এই আমাদের ওই যে ইউটিউব যে চ্যানেল, আমি ওইখানে আপলোড করে দিব। হ্যাঁ, ইউটিউবের ওই চ্যানেলটা বা এই চ্যানেলে চ্যানেল লিঙ্কটা দিব।